আসসালামু আলাইকুম, দিস ইজ মি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ব্লগের শুরুতেই তো বুঝতে পেরেছেন এটা কি নিয়ে ব্লগ। আজকের ব্লগটা সম্পূর্ণ হলো আমার মোবাইল নিয়ে ব্লগ। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি একটা নতুন ফোন কিনেছি। অনেক দিন ধরে ট্রাই করছিলাম একটা নতুন ফোন নিব, নতুন ফোন নিব। অনেক ঘাটাঘাটির পর, অনেক প্ল্যানের পর সব কিছু প্ল্যান করলাম একটা মোবাইল নেব, কিন্তু ওই মোবাইলটার স্টকে ছিল না। তারপরে হলো মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ যে মোবাইলটা এতদিন ধরে নিব 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 অনেক প্ল্যান করেছি, কিন্তু ওই মোবাইলটা কোথাও পাচ্ছিলাম না। মানে ওইটা সম্পূর্ণ স্টক আউট, মানে ওই মডেলের মোবাইলটা আর পাওয়া যাচ্ছিল না। মানে ওরা আনলো অনেক পরে আনবে, বা ওই মোবাইলে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা ছিল। মানে এত মন খারাপ ছিল, পরে অনেক ঘাটাঘাটির পর অবশেষে একটা মোবাইল পছন্দ করেছি। তাও কি এটা অনেকগুলো মানে পেজে নক দেওয়ার পর অনেকগুলো পেজে দেখা গেল সোল্ড হয়ে গেল। জাস্ট এই পেজটাতে আমি নক দেওয়ার পর শুধু জানতে পারলাম দুইটা আছে, দুইটা কালারে। তো উনি আমাকে বললো যে একটু আর্লি আসলে ম্যাম আপনি পাবেন, না হলে আমাদের এই দুইটাও সোল্ড হয়ে যাবে। তো আমি একটু মানে ট্রাই করছি তাড়াতাড়ি আসার। তো আমি বিকালেই চলে আসছি আগ্রাবাদে ব্যাংকক মার্কেটে। এটা কম বেশি সবাই চিনে। ওনাদের পেজের নাম ছিল মোবাইল ম্যান, আর ওনাদের দোকানের নামে ছিল মোবাইল ম্যান। তারপরে হলো উনি আমাকে বললো আমি কি আনবক্স করবো কিনা। আমি বললাম না, আমি আনবক্স করবো না, আপনি করেন। তো ওনারাও একটা ভিডিও করছিল, আর এদিকে আমরাও ভিডিও করছিলাম। আর আমার মোবাইলটা ফাইনালি, এই যে আমার মোবাইলে ফাইনাল লুক। সাথে একটা কিন্তু ব্যাক কভারও দিয়েছিল। তো এটা হলো ফ্রি ছিল ব্যাক কভারটা, কিন্তু মোবাইলের গ্লাস ছিল না, গ্লাস আমাকে এক্সট্রা করে লাগাতে হয়েছে। তারপর হলো অবশেষে আমার ফাইনালি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফোন কেনার ডান। যেটা কিনতে চেয়েছি সেটা তো পাইনি, অন্য একটা পেয়েছি, তাও অনেক হ্যাপি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।